ইসলামাবাদে শুরু হতে পারে ইরান আমেরিকার দ্বিতীয় দফা বৈঠক। ভালো চুক্তি করার সুযোগ রয়েছে বলে মন্তব্য পিটেক্সেদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রোস্টেট ক্যান্সারের সফল চিকিৎসা, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। এবং ইরান যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় ওষুধের সংকটের মুখে তেহরান। ফুরিয়ে আসছে ক্যান্সার সহ বেশ কিছু জটিল রোগের ওষুধ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, শোয়েব আক্তার। আমেরিকা ও ইরানের মধ্যে স্থগিত শান্তি আলোচনা শিগগিরই পাকিস্তানে আবারও শুরু হতে পারে। পাকিস্তানের 3টি সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার রাতে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সম্ভাব্য বৈঠক সামনে রেখে আমেরিকান লজিস্টিক্স ও নিরাপত্তা টিমও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। যদিও ওয়াশিংটন বা তেহরান আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। একই সময়ে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেন, তেহরানের সামনে এখনও ওয়াশিংটনের সঙ্গে একটি ভালো চুক্তি করার সুযোগ রয়েছে। সর্বশেষ দফার আলোচনা মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা হয়নি। ইরান তখন জানায় তারা এখনও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুত নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন বলে শুক্রবার নিজেই জানিয়েছেন। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে 76 বছর বয়সী নেতানিয়াহু জানান, ইরান যেন বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াতে না পারে সে কারণে তিনি 2 মাস ধরে তথ্য প্রকাশ বিলম্বিত করেছিলেন। নেতানিয়াহুর কার্যালয় জানায়, ডিসেম্বর 2024 সালে বড় হয়ে যাওয়া প্রোস্টেটের জন্য তার অস্ত্রোপচার করা হয়েছিল। পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকরা 1 সেন্টিমিটারেরও ছোট একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এটি খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে নেতানিয়াহু বলেন, তিনি এখন সুস্থ আছেন। প্রোস্টেটে ছোট একটি সমস্যা ছিল যা পুরোপুরি চিকিৎসা করা হয়েছে। এর আগেও দায়িত্বে থাকা অবস্থায় একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়েছে নেতানিয়াহুকে। ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধের 2 মাস পার হতে না হতেই বড় ধরনের সংকটের মুখে পড়েছে ইরানের স্বাস্থ্য খাত। আকাশপথে অবরোধ এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় দেশটিতে জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তেহরানের হাসপাতালগুলোতে ক্যান্সার সহ বেশ কিছু জটিল রোগের ওষুধের মজুদ ফুরিয়ে আসছে। ইরান যুদ্ধের প্রভাব এবার সরাসরি আঘাত এনেছে তেহরানের ফার্মেসি এবং হাসপাতালগুলোতে। আকাশপথে কার্গো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এবং সমুদ্রপথে কড়াকড়ি আরোপের ফলে ওষুধের সাপ্লাই চেইন প্রায় ভেঙে পড়েছে। তেহরানের ইবনে সিনা হাসপাতালের প্রধান আরশ আনিসিয়ান জানিয়েছেন, বর্তমানে কেমোথেরাপির ওষুধ, ব্যথানাশক এবং উচ্চ রক্তচাপের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া দেশটির পেট্রোকেমিক্যাল শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরিঞ্জ এবং স্যালাইনের মতো সরঞ্জাম তৈরিতেও বাধা সৃষ্টি হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো সময় ওষুধের সংকট দেখা দিতে পারে। বিশেষ করে কেমোথেরাপির ওষুধগুলো নিয়ে আমরা সমস্যায় আছি, কারণ কার্গো বিমান চলাচল বন্ধ। এছাড়া পেট্রোকেমিক্যাল উৎপাদন ব্যাহত হওয়ায় স্যালাইন এবং ওষুধের প্যাকেজিং সরঞ্জাম পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে আর মাত্র 2 মাসের ওষুধের মজুদ আছে। যদিও কিছু হাসপাতাল এবং ফার্মেসি এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে দীর্ঘমেয়াদী মজুত নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। অনেক হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের জন্য 1 সপ্তাহের অগ্রিম ওষুধের ব্যাগ গুছিয়ে রাখছে, কিন্তু স্বাস্থ্যকর্মীরা আশঙ্কা করছেন আগামী 2 মাসের মধ্যে কাঁচামাল এবং প্রয়োজনীয় ওষুধের নতুন চালান না পৌঁছালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। যদি এই অবস্থা চলতে থাকে তবে আমরা বড় ধরনের সংকটে পড়ব। আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন সিরিঞ্জ ও আইভি সেটের মতো সরঞ্জাম নিয়ে, যা পেট্রোকেমিক্যাল পণ্য থেকে তৈরি হয়। গুদামের মজুদ দিয়ে দেশ আর কতদিন চলতে পারবে, সেটিই এখন বড় প্রশ্ন। এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও যুদ্ধের ময়দানে তার প্রতিফলন এখনো দেখা যায়নি। সাধারণ মানুষ এখন পর্যন্ত কিছু ওষুধ সংগ্রহ করতে পারলেও সরবরাহ ব্যবস্থার এই অচল অবস্থা কাটানো না গেলে স্বাস্থ্য খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজর প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।